الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়ে তার কিতাব দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আমরা সেই আল্লাহর কিতাব অনুযায়ী কিতাব যেভাবে চলতে বলেছে সেইভাবে আমাদের চলতে হবে। আমি আপনাদের সামনে আজকে একটু অন্য ধর্মের কথা বলতে চাই। একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করছি। এই হাদিসটা দিয়েই শুরু করতে চাই। হাদিসটা অনেক একটু বড়, সেই জন্য আমি অর্থটা করে শোনাই। হাদিস নম্বর ইবনে মাজার 11 নম্বর হাদিস, সেই হাদিস সুনানে ইবনে মাজা 11 নম্বর হাদিস, সেই হাদিস দেখবেন প্রথম থেকে আছে ইন্টারনেট থেকে নেওয়া। তো বাংলা কথা বলি শুনেন। জাবির বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত, আমরা নবীর নিকট উপস্থিত থাকায় তিনি একটি সরল রেখা টানলেন। এই সরল রেখা টানার পরে তিনি বামে ডানে কিছু লিখলেন। তার ডান দিকে 2টি সরলরেখা টানলেন এবং বাম দিকে 2টি সরলরেখা টানলেন। তারপর তিনি মধ্যবর্তী রেখার উপর হাত রাখলেন এবং বললেন, এটা আল্লাহর রাস্তা। মধ্যবর্তী সোজা সরলরেখার উপর হাত রাখলেন, বলে এই রাস্তাটা, সোজা রাস্তাটা হলো আল্লাহর রাস্তা। অতঃপর তিনি এই আয়াত তেলাওয়াত করলেন এবং অনুবাদ করলেন, এই পথেই আমার সরল পথ, অতএব সুতরাং তোমরা এই পথেই অনুসরণ করবে, ভিন্ন পথ অনুসরণ করবে না, অন্যথায় তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। সূরা আনামের 153-154 নম্বর আয়াত আপনারা দেখবেন বাড়িতে। তাহলে এই সরল রেখা যখন টানে, তাহলে এই সোজা পথটাতে শয়তান বসে থাকবে, কারণ আল্লাহর সঙ্গে শয়তান চ্যালেঞ্জ করেছিল, সামনে থেকে, বামে থেকে, পিছন থেকে, সব দিক থেকে তোমার বান্দার উপর আমি প্রভাব খাটাবো এবং তাদেরকে পথভ্রষ্ট করব। এই জন্য যেহেতু বামে ডানে এগুলা হলো ডাল দল, এখানে হলো এই দলগুলা সঠিক না, এগুলা হলো মুনাফিকি দল। ডানে বামে যত দল আছে এই দলগুলা সঠিক নয়, একটা দলই সঠিক। এই জন্য শয়তানের কাজ হলো ইমানদারের ইমান নষ্ট করা। প্রতিদিনের কাজ হচ্ছে ইমানদারের ইমান নষ্ট করা। এই জন্য যারা বাঁকা পথে চলে, শয়তান তাদেরকে কিছু বলে না। তারা শয়তান মনে করে এলে তো আমার দলের লোক যায় আল্লাহর পথে, সোজা পথে, সঠিক পথে। এই পথটা হলো কণ্টকাকীর্ণ পথ, এটা হলো তাকওয়াবানের পথ। এই তাকওয়াবান অবলম্বন করতে গেলে কত হাদিস এসেছে, এ ব্যাপারে আমি ওই দিকে যাচ্ছি না। তাহলে এই পথটা হলো কণ্টকাকীর্ণ পথ, এই পথটা হলো বিপদ সংকুল পথ, এই পথটা হলো জুলুম নির্যাতনের পথ। এই পথে যারা চলবে তাদের উপর জুলুম নির্যাতন আসবে, শয়তানেরা বাধা দিবে, বাধা দিয়ে আসল পথটাকে ফিরিয়ে দিবে। আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, যারা এই সরল পথ থেকে বিচ্যুত হয়েছেন, তাদের ব্যবসা বাণিজ্য ঠিকভাবে চলছে, তাদের খানকা চলছে, সব চলছে, তাদের কোনো কেউ বাধা দেয় না, দাওয়াতি কাজ করছে, কেউ বাধা দেয় না। কিন্তু একটা দলের সবাই বাধা হয়ে দাঁড়িয়েছে, তার মানে হলো এই দলটাই হলো সঠিক পথে আছে। এই জন্য শয়তানেরা এই দলটাকে বিপদগামী করার জন্য, বাধা দিয়ে এদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে কাজ করে। এই কারণে এই লোকগুলা বিপদ আপদে পড়ে, জেলখানায় থাকে, বাড়িঘর ধ্বংস করে দেয়, লুটপাট করে নিয়ে যায়।
বাড়িঘর থাকে না, বিপদ সংকুল পথে আছে। আর এদের ব্যবসা চলে জমজমাট, মনে কিছু নিবেন না। আমি যেহেতু এই কথাগুলা বলছি, ভাইরা আমার, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলেন যে তোমরা যে আমার বান্দা বলে দাবি করো, রসুলের উম্মত বলে দাবি করো, তাহলে তোমাদের সামনে কোনো দুনিয়াতে বিপদে পড়েছিলেন কিনা, কেউ বিপদে ফেলার চেষ্টা করেছিল কিনা, জেল জুলুমের শিকার হয়েছ কিনা, তখন আপনারা কি জবাবদিহি করবেন? এই যে যারা দেওবন্দ থেকে যারা পড়ে আসছেন, তারা তো এই সমস্ত রসুলের খেলাফত সম্পর্কে মাথা থেকে ফেলে দিয়েছেন, যুদ্ধ জেহাদ এগুলা ফেলে দিয়েছেন। শুধু কোরআন শিখাবেন, হাফেজ বানাবেন, আর মানুষের কাছে চাঁদা তুলবেন, টাকা নিবেন, আর মাদ্রাসা তৈরি করবেন। এছাড়া তো আপনাদের কোনো কাজ নাই। তে আপনারা কোনো বাধার সম্মুখীন হলেন না, বিপদে পড়লেন না। তাহলে যারা বিপদ আপদে পড়ে, যত নবী রসুল এসেছিল সাহাবীগণ সকলেই তো বিপদ আপদে পড়েছে। এই তো শয়তানেরা তাদেরকে বাধা দিয়ে বিপদগামীর চেষ্টা করেছিল। যারা সৎ পথে চলে, সরল রেখাতে চলে, সঠিক পথে চলে, তাদেরকেই শয়তানেরা বাধা দেয়। এই দলটাই হলো সঠিক দল। এদের জেল জুলুম হবে, বাড়িঘর ধ্বংস হবে, ব্যবসা বাণিজ্য ধ্বংস হবে, জেল খাটবে, ফাঁসি কাস্টে ঝুলবে। এখন যারা শান শওকতে যারা আছেন, তারা অনেক সময় আবার অহংকার করে বলেন, গর্ব করে বলেন যে আমাদের তো কেউ মারে না, তাদেরকে মারে কেন? আসলে তারা শয়তান, তারা ভালো নয়। তারা কি বলে যে আমরা তো আল্লাহর হুকুমে আল্লাহর দাওয়াত দেই, রসুলের দাওয়াত দেই, আমাদেরকে তো কেউ মারে না, আমরাই তো সঠিক পথের উপরে আসি। দেখছেন? চিন্তা করা পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে তোমরা যে আমার বান্দা হিসাবে দুনিয়াতে ছিলে, তাহলে তোমরা কি ইমানদার ছিলে? বলে হ্যাঁ। তখন আল্লাহ বলবেন তোমরা মুখে বলছো ইমানদার ছিলাম, এই কথা বললেই তোমাদেরকে পরীক্ষা না করে কি আমি ছেড়ে দিব? আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা জীবন প্রায় 80-90 বছরের কাছে গেছে, 60-70 হয়েছে, একদিনে তো আপনাদের উপর হামলা আসলো না, একদিনে তো আপনাদের বিরুদ্ধে চারণ করে কেউ কেস দিল না। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আপনি দেখবেন না যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে শিবে আবু তালিবে 3 বছর বন্ধ ছিলেন, ও তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দন্ত মোবারক শহীদ করেছেন, শরীর দিয়ে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়েছে, সাহাবীগণ শহীদ হয়েছে ৭৬ জন সাহাবী উহুদ যুদ্ধে। তো রসুল তো আল্লাহর নবী হিসাবে তাকে তো আপনাদের মতো চলার দরকার ছিল, তো তা চলেন নেই কেন? তিনি কেন বিপদ সংকুল পথে পা বাড়ালেন? কেন তিনি বিপদের মধ্যে পড়লেন? কেন তিনি অন্যায় অনাচার কাজে বাধা দিলেন? তা আল্লাহ রসুল যেভাবে চলেছে, যেভাবে কাজ করেছে, সেইভাবে তো আপনারা করছেন না। তাহলে আমাদের কি করতে হবে না? মুখে বলছেন যে আল্লাহ নবী যা করেছে তাই করব, তাই করতে হবে, তো আপনারা তো তা করেন না। তাহলে আপনার ব্যবসা বাণিজ্য সব ঠিক আছে, আপনারা পীর মুরিদি করেন, আপনারা তাবলিগ ভাইরা তাবলিগি করেন, আপনাদের কেউ গালায় না, কেউ কিছু কয় না। কিন্তু এখানে রসুলের জীবনের ইতিহাস হলো, রসুল জীবনে অনেক কষ্ট করেছে। কেন কষ্ট করেছেন? যে তিনি আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়েম করবেন, সুদ ঘুষ মদ জুয়া অন্যায় অনাচার এগুলাকে বন্ধ করে দিয়ে সেখানে একটা শান্তির সমাজ গড়ে তুলবেন। এই কারণেই তিনি ওগুলাতে বাধা দিয়েছেন, আর ওগুলাতে বাধা দিতে গিয়েই এরা বিপদে পড়ছে, এদেরকে বাধা দেওয়া হয়েছে। তা আপনারা এই হাদিসে বলা হলো যে সরলতা একটা, বাহিরে বাঁকা পথে, এরা হলো বাঁকা পথ। তো রসুলের কর্মকাণ্ড হলো পূর্ণাঙ্গ ইসলামী বিধান কায়েম করা, তা আপনারা তো তা করেন না, আংশিক করেন। আপনারা তো ডাল হয়ে গেছেন, আলাদা হয়ে গেছেন। আপনারা শুধু নামাজ কেউ নিছেন, কেউ নিছে জেকে রাজগার, কেউ নিছেন
নামাজ রোজা করবে আর কোনো কিছুই করবে না। এইভাবে বিভিন্ন দলে আপনারা বিভক্ত হয়ে পড়লেন। আমার প্রশ্ন হলো, কিয়ামতের ময়দানে যদি আপনাকে আল্লাহ বলেন তোমাদের আঘাত কোথায়, তোমাদের শরীর তো খুব ভালো দেখা যায়, তাজা মোটা দেখা যায়, তোমাদের আমলনামা দেখাও। আমলনামা যখন দেখবে তখন নামাজ রোজা ছাড়া আর কিছুই পাবে না। দান তো নিজেরা করেন নাই, মানুষের কাছে দান নিছেন, সারা জীবন তো সদকা ফেতরার মাল খেয়েছেন। ভাইরা আমার, আপনারা তো শান শওকতে ছিলেন। আল্লাহ বলবে তোমাদেরকে আমি এই জন্যই কি দুনিয়ায় পাঠিয়েছিলাম, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে তার সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য। ইবাদত মানে হলো রসুলের জীবনে যত কর্মকাণ্ড করছে সবগুলো ইবাদত। রসুলের কর্মকাণ্ডের সঙ্গে তোমাদের কর্মকাণ্ডের মিল দেখা যায় না। তাহলে কি করবেন? সেদিন খুব বিপদে পড়বেন। আমি আপনাদের সামনে বুঝাতে চাচ্ছি, আপনারা রসুলের কর্মকাণ্ডের সঙ্গে নিজের কর্মকাণ্ড মিলাচ্ছেন না, আর আনন্দ ফুর্তি করছেন। খাও দাও, ফুর্তি করো, ঘুরে বেড়াও, এই কাজগুলো আপনারা করছেন। এমনকি আপনারা মা জননী বলেও ঘোষণা দিচ্ছেন, যারা ইসলামের শত্রু আলেম ওলামাদের যারা ফাঁসি কাস্টে ঝুলাচ্ছে, যারা ইসলামের বিরুদ্ধে আইন পাশ করছে, যারা আলেমদেরকে ধরছে, জেলে দিচ্ছে, পুরাচ্ছে, আর আপনি কি করলেন? তাদেরকে সমর্থন করলেন। তাহলে আপনি কিসের খেলাফত চান? কিচ্ছু চান না। তাহলে তো আপনি তাদের খারাপ কাজকে সমর্থন করলেন। এই কারণেই তো তারা ফাঁসি দিতে সক্ষম হয়েছে। শেখ হাসিনাকে যখন মা জননী বলছেন, তখন তারা মনে করে তো আমরা তাহলে তো ঠিক পথেই আছি, আমাদের যে মারাধুরা করছি, আলেমদের ধরছি, এটা তো ঠিকই করছি আমরা, এই কাজটা তো আমাদের ঠিকই হচ্ছে। এই জন্যই তো সে এত বড় কাজ করতে পেরেছে, ফাঁসি কাজে ঝুলাতে পেরেছে। তো আমি আপনাদের কাছে বুঝাতে চাই কিভাবে বিপদে পড়বেন। দেখেন আল্লাহর নবী কি বলেন, শুনুন। বুখারী শরীফের হাদিস, ইন্টারনেট থেকে নেওয়া, 6119। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হাউজে কাউসারে তোমাদের আগে পৌঁছে যাব, তোমাদের মধ্যকার কিছু লোককে উপস্থিত করা হবে আমার সামনে, তারপর তাদেরকে আমার কাছ থেকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। আমি বলবো, হে আমার রব, এরা তো আমার সাহাবী। আমাকে বলা হবে, আপনি জানেন না, আপনার পরে অবর্তমানে তারা দিন বহির্ভূত নতুন নতুন কাজ করেছে। এই দিন বহির্ভূত রসুলের কর্মকাণ্ডের সঙ্গে এরা কাজ মিলাই নাই। তো হাউস কাউসারের পানি আপনাদের দিবে না পান করতে। রসুল চিনবে, রসুল দাবি করবে যে এলা তো আমারই নামাজ দেখে, নামাজ টুপি এগুলা দেখে চিনবে, এবং অনেক সাহাবিকেও চিনবে। পরবর্তী হাদিসটা দেই। এই হাদিসগুলা হলো বুখারী শরীফের। এটা আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার হাউজের প্রশস্ততা 1 মাসের পথের সমান, তার পানি দুধের চেয়ে অধিক সাদা, এবং তা মৃগ নাভি থেকেও খুশবোদার, এবং তার পানি পাত্রগুলো আকাশের তারাগুলোর ন্যায়। যে ব্যক্তি একবার তা পান করবে সে আর কখনো পিপাসিত হবে না। আবার হাদিস দিচ্ছি, 6125 নম্বর হাদিস। আনাস থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রত্যেক উম্মত হাউস কাউসারের নিকট আমার কাছে উপস্থিত হবে, আমি তাদের চিনব,
কিন্তু আমার সম্মুখ থেকে তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। আমি বলবো এরা তো আমার উম্মত। বলবে আপনি তো জানেন না, আপনার অবর্তমানে তারা নতুন জিনিস চালু করেছে। নতুন জিনিস চালু করেছে মানে তোমার কর্মকাণ্ডের সঙ্গে মিল না করে তারা নিজের খেয়াল খুশি অনুসরণ করে জীবন নির্বাহ করেছে। এই যে আপনারা রসুলের কর্মকাণ্ডের সঙ্গে যদি না মিলান, রসুল চিনব, তারপরেও বলবে, তারপরেও বলা হবে যে জানো না, তোমার পরে এরা ভিন্ন ভিন্ন জিনিস তৈরি করছে, কেউ দেখে রাজগার, কেউ তো তাহলিল, কেউ আবার হু হু করে দেখে বিভিন্ন মশলা মাসাইল তৈরি করে নিয়েছে। সাউল ইবনে সাঈদ থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের আগেই হাউজে কাউসারে পৌঁছে যাব। যে ব্যক্তি আমার নিকট পৌঁছবে সে আমি তাকে পানি পান করাবো। যে ব্যক্তি একবার এই পানি পান করবে তার কখনো পিপাসিত হবে না। আমার কাছে বিভিন্ন দল হাজির হবে, আমি তাদের চিনতে পারবো, তারাও আমাকে চিনতে পারবে, কিন্তু আমারও তোমাদের মধ্যে আড়াল করে দেওয়া হবে। কি হবে তাহলে? এখন বলেন, তাহলে নামাজ রোজা সব করলো, নবী চিনলো, দিল আমার উম্মত দাবি করছে, আর কিয়ামতের ময়দানে রসুল সাফায়াত করবে, জান্নাতে যাবেন। তো এই হাদিসগুলার কি হবে? আপনি উম্মত হলেই জান্নাতে যাবেন? যেতে পারছেন না। রসুল চিনতেছে আমার উম্মত, এগুলা আমি চিনি। না, তোমার পরে এরা অনেক কিছু খারাপ অন্যায় হুকাম হকাম করেছে, এরা বিভিন্ন হুকুম হাকাম মানে নাই, বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়ছে। তাহলে এখন বুঝতে পারতেছেন তো, জান্নাত তো সোজা নয়। রসুল সুপারিশ করবে, রসুল সুপারিশ করলেও রসুলকে ধমক দিয়ে বলা হবে তুমি জানেন না, তোমার পরে এরা অনেক কিছু করেছে। আর সাজ্জামানুর উম্মত হয় আপনারা জান্নাতে যাবেন, কত হুকুম হাকাম না মানে শুধু নামাজ রোজা করে জান্নাতে যাবেন, এই চিন্তা ভাবনা করেন। আবার দেখেন হাদিস নম্বর, ওই হাদিসটা হলো 6126, বুখারী শরীফ, ইন্টারনেট। আবু মুসাইব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথক সাহাবী থেকে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কথক সাহাবী হাউজে কাউসারের সামনে উপস্থিত হবে, আর তাদেরকে আমার হাউস থেকে অনেক দূরে নিয়ে যাওয়া হবে। আমি বলবো হে আমার রব, এরা আমার সাহাবী। আল্লাহ বলবেন আপনার জানা নেই, আপনার পরে এমন কি সব চালু করেছে, এরা দিন ত্যাগ করে পূর্ব অবস্থায় ফিরে গিয়েছিল, এরা ধীরে ধীরে আবার পূর্ব অবস্থায় ফিরে গিয়েছিল। হাদিস নম্বর 6127, বুখারী। তাহলে হাউস কাউসারের পানি যদি আপনি পান না করতে পারেন, জান্নাতেই তো যেতে পারবেন না। তাহলে রসুল আপনাদের সুপারিশ করবে, আল্লাহর রসুলের কাজগুলা করেন নাই, আর আপনার রসুল আপনাদের সুপারিশ করবে। আর যদি সুপারিশও করে, আল্লাহ সেই সুপারিশ গ্রহণ করবে না। এখান থেকেই তো বুঝলেন, এই হাদিসগুলা থেকেই তো বোঝা গেল যে রসুলের সুপারিশ কোনো কাজে আসছে না, বরং রসুলকে বুঝিয়ে দেওয়া হচ্ছে তোমার পরে এরা অনেক বেদাত টেদাত অনেক কিছু কাজ করেছে। তাহলে এখন আপনি বলেন, তাহলে আপনারা এই যে আপনারা টিভিতে যে ফেসবুক এবং ইউটিউবে যেভাবে কথা বলছেন, এগুলা দেওয়া হচ্ছে, আপনারা মদিনার খেলাফত চিনেন না। তাহলে মদিনার খেলাফত যদি আপনি দেখতে না পান, তাহলে আপনি তো কর্মকাণ্ডে প্রমাণ করে মদিনার খেলাফত হলো বিএনপিরা চালু করবে। যারা বলতেছে আমরা শরিয়া আইন চাই না, তাদেরকে আপনি সমর্থন দিয়েছেন। তাহলে তো বোঝা যাচ্ছে আপনি শরীয়তের কোনো বিধি বিধানই বুঝেন না, আর আপনি জান্নাতে যাবেন। এটা কি করে হয়? এই জন্যই তো ৭৩ দল হবে, একটা দল জান্নাতে যাবে।
তাহলে এখন বুঝেন, যারা শুধু নামাজ রোজা থেকে যারা এই নীতি অবলম্বন করেছেন, যুদ্ধ জিহাদকে বাদ দিয়েছেন, শরিয়া আইনকে বাদ দিয়েছেন আপনাদের সিলেবাস থেকে, দেওবন্দ হাজার হাজার আলেম বের করেছেন, ওই সমস্ত আলেমেরাই তো মানুষদেরকে বিভ্রান্তির মধ্যে রেখেছে। এই কারণেই তো আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের কথা বললে আলেমেরাই বিরোধিতা করে, সাধারণ মানুষ তো করবেই। তাহলে দেখেন কাদের দ্বারা ইসলামের ক্ষতি হচ্ছে, কারা এই দেশে ইসলাম কায়েম করতে দিচ্ছে না বলেন। এই জন্য তো বলে যে এক ছাড়া, জাতি ভাই ছাড়া কেউ ক্ষতি করা পারে না। যে কুড়ালকে বাঁশ বলতেছে কুড়ালকে, এই কুড়াল তুই আমাদের কাটে শেষ করে দিলু, আমাদের তো ক্ষতি করলো অনেক। কুড়াল বলছে ভাই আমি তো তোমাদের কাটি না, তোমার জাতি ভাই আমার সঙ্গে ঢুকানোর কারণেই তো আমি তোমাদেরকে ক্ষতি করি। তার মানে বাঁশ ওই যে গ্যাট লাগায় আর এর সাহায্য নিয়েই তাদেরকে বাঁশগুলোকে কেটে ফেলায়। এই জন্য মুসলমানদের যারা ক্ষতি করে আমাদের মতন ভাইয়েরাই ক্ষতি করে, এরাই ক্ষতি করে। এরা কোরআন হাদিসের কিচ্ছু বোঝে না, কোরআন হাদিস মানে না, এরা কোনো আয়াতকে এরা গ্রহণ করে না, এরা কোনো আয়াতের অনুসরণ করে না। এই যে দেখেন সূরা তওবা, সূরা আনফাল, সূরা আল বাকারা, সূরা নিসা, কত সুন্দর সুন্দর, সূরা মায়দা, কি সুন্দরভাবে সেখানে বলা হয়েছে মক্কা বিজয়ের পর, মক্কা বিজয়ের পূর্বে 3000-এর বেশি মুসলমানকে একতাবদ্ধ করতে পারেন না গেছে মক্কা বিজয়ের পূর্বে। আর মক্কা বিজয়ের পর কোনো হিজরত নাই, কোনো কিচ্ছু নেই, আর হিজরত বন্ধ। তো আপনারা দেখেন মক্কা হিজরত হয়েছে কত, 8ম হিজরিতে মক্কা বিজয় হয়েছে। আর হুদায়বিয়া সন্ধি হলো 6ষ্ঠ হিজরিতে। হুদায়বিয়া সন্ধির পরে যখন মক্কা বিজয় হয়ে গেল, তখন তার পূর্বে 3001, আর মক্কা বিজয়ের সময় 10,000 সাহাবীদেরকে নিয়ে মক্কা বিজয় করেছেন। আর আপনারা দাওয়াত দিয়ে সব মানুষগুলাকে ভালো করবেন, তারপরে আল্লাহর বিধান কায়েম হবে। রসুল কত বছর কাজ করেছেন? মক্কাতে 13 বছর, মদিনাতে কত, মক্কা বিজয়ের পূর্বে সামান্য গুটি কয়েক লোক, মক্কা বিজয়ের পরে দলে দলে লোক, আর 10ম হিজরিতে 1.25 লাখ লোকের উপস্থিতিতে তিনি ভাষণ দিয়েছিলেন। তাহলে আপনারা যদি বলেন সব মানুষগুলা ভালো হলে আপনি ঠিক হয়ে যাবে, পারবেন? রসুল পারিছেন? পারেন নাই, রসুলও পারেন নাই। তারপরে যখন যুদ্ধ জিহাদ করে যখন বিজয়ী হবা থাকলো, চতুর্দিকে বিজয়ী হলো, আপনি লোকেরা দলে দলে ঢুকতেছে আসে। আর আল্লাহ বলতেছে হে রসুল এখন তুমি দেখবে দলে দলে লোক ইসলামে দাখিল হতে দেখবে, তারা সবাই আসে ঢুকবে। তে দাওয়াত দিয়ে হয় নাই তো, বরং যুদ্ধ জিহাদের মাধ্যমে ইসলাম সব প্রসারিত হয়েছে। জিহাদ যুদ্ধের মাধ্যমে হয়েছে, দাওয়াতি কাজ করে হয় নাই, দাওয়াতি কাজ করে বেশি লোক হয় নাই, করা যায় নাই। এই জন্য যারা ইসলামী আন্দোলন করছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতেছে, দেখতে পাচ্ছেন না? আপনারা তো অনেক দাওয়াত দিচ্ছেন, ভালো ভালো কথা বলছেন, কই আপনাদের দলে তো খুব লোক দেখা যায় না। দেখেন এদের দলে একটা একের পরে কত লোক দলে দলে ঢুকে গেছে, কত সোলপোল ঢুকে গেছে। সব ভার্সিটিগুলা জীবনও যেগুলা দখলে নিতে পারে নাই তারা আজ দখলে নিয়েছে। তারপরেও মনে হয় না, তারপরেও এরা কি এমনি এমনি হয়েছে? কত ছাত্রকে জীবন দিতে হয়েছে, শহীদ হতে হয়েছে, কত ওই দলের লোককে শহীদ হতে হয়েছে, কষ্ট পেয়েছে, হাত পাও ভেঙে গেছে, চোখ অন্ধ হয়ে গেছে। আপনারা বোঝেন না, বসে থাকে বড়। এখানে একটা কথা আমার মনে হয়, এই কথাটা বলেই আমি শেষ করে দিব। আমাদের এলাকাতে আমি ছোটবেলায় দেখেছি অনেক বটের গাছ, পাখড়ের গাছ ছিল, বিশেষ করে বটের গাছ বেশি ছিল। তো আমরা ওই যে বগ হলো কানি বগ বলি আমরা, যেগুলা কালো করে ছোট করে, সাদাগুলা না, এটা কানি বগ বলা হয়, কানা ব্যাগ, কেউ বলে কানা ব্যাগ, কেউ কই কানি বগ। যাই হোক,
ওই বগের ভাষা হতো, বাচ্চা হতো গাছে, কিন্তু একজন চড়ে, সবাই চড়তে পারে না। ও তুলে তুলে বাচ্চাগুলো ছাড়ে দিছে, আর আমরা বস্তা ঢুকাচ্ছি, আমিও ঢুকাচ্ছি বস্তা। তো আর আমিও মনে মনে বলতেছি বড়টা এরা পালে, এটা বাচ্চা সবাই থেকে বড় এটা পালে ভালো হতো। আরও যে আমাদের 2-3 জন ছিল, সবাই ওই গাছ উঠতে নামে, যখন নামিছে তখন আমরাই ভাগাভাগি করতেছি। ওই কেবল নামলার আমরা ভাগাভাগি করে এক করেছি, সমান করে ভাগ করেছি। তো ওই লোক বলতেছে, আরে আমি কষ্ট করে নামানো, আর তোরা নিচ থেকে তোরা ভাগ করছেন, মোট ভাগ করতেছেন তোরা, শোলটা এটা হলো। তো ব্যাপারটা এইরকম যে আপনারা কিচ্ছু করেন না, কাজ নেই, কিন্তু বড় জিনিসটা চান, জান্নাত চান। জান্নাতের পথ হলো কণ্ঠকাকীর্ণ পথ, সংকুল পথ, সংকীর্ণ পথ। এই পথ পাড়ি দিতে গেলে যুদ্ধ জেহাদ হবে, মারামারি হবে, রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, তারপরে পাওয়া যাবে ওটা, তারপরে জান্নাত পাওয়া যাবে। জান্নাতের পথ অত সহজ নয়। হ্যাঁ, আবার সহজও, যদি আপনারা যদি যে দলটা এই আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের দ্বারা চেষ্টা করছে, তাদের পক্ষে যদি সহযোগিতা সাহায্য করেন, তাহলে অবশ্যই আপনারাও জান্নাতে যাবেন। এই কাজ বাদ দিয়ে জান্নাতে যাওয়ার কোনো পথ নাই। আল্লাহ ওই জাতির অবস্থা পরিবর্তন করে না যে জাতি নিজের অবস্থা নিজেই পরিবর্তন করে। খানকাতে বসে সারা জীবন তপ করবেন, দেখে রাজগার করবেন, এ দেশ কোনোদিন পরিবর্তন হবে না। কওমিরা যতই মাদ্রাসা করে ওগুলাতে বুঝাবেন, ওই নামাজ ছাড়া, রোজা ছাড়া, 1 হরফে 10 নেকি ছাড়া আর কিছুই কপালে জুটবে না, কিচ্ছু হবে না। কোরআনের হাফেজ বানাচ্ছেন, খুব প্রশংসা করছেন, প্রশংসা করে ওই হাফেজ যদি আল্লাহর হুকুমে না মানে, যারা আল্লাহর হুকুম মানে না তাদের পক্ষ নেই, তাহলে হাফেজের দ্বারা আল্লাহর কি উপকার হবে বলেন? যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতেই চায় না, বিরোধিতা করে, আর ওকে হাফেজ বানালেন, আর ওই হাফেজ ওদের পক্ষ হয়ে গেল, তাহলে ওই হাফেজ নিজেই তো জান্নাতে যেতে পারবে না, তা আপনাদের 10 জনকে কিভাবে নিয়ে যাবে? এই কারণে আমি মনে করি কোরআন হাদিস আপনারা নিজে বুঝে পড়েন, আপনারা বুঝে পড়েন, দেখবেন আপনি যে চেষ্টা করেন, আল্লাহ নিজেই কোরআনে বলছে, যারা আমার কোরআন বুঝার চেষ্টা করে আমি তাদের বুঝার ক্ষমতা দিই। আপনি বুঝতে পারবেন, কিন্তু ওরা বুঝতে পারবে না, কারণ ওরা বুঝতে চায় নাই দেখেও ওদের বুঝার ক্ষমতা আল্লাহ হারিয়ে দিয়েছেন। 18 নম্বর সূরা 57 নম্বর আয়াতে বলা হয়েছে যে যাদেরকে কোরআনের আয়াত শুনিয়ে দেওয়া হয় আর অহংকারে মুখ ফিরে নেয়, ওই আয়াতের হুকুম হাকাম যদি বেমালুম ভুলে যায়, আল্লাহ বলছে তার থেকে অধিক জালিম আর কে। এদের অন্তরের উপর আমি আবরণ দেই, যাতে করে তারা কোরআন বুঝতে না পারে, কানে বধিরতা আঁটিয়ে দিয়ে যেন শুনেও না শোনার ভান করবে, বুঝতে পারবে না। এতদিন ধরে দেশে ইসলামী আন্দোলন চলছে, শহীদ হচ্ছে, অথচ তারা এখনো গবেষণা করে দেখলো না, কোরআন হাদিসটাকে গবেষণা করলো না তারা, যে এই কোরআনের মধ্যে কি বলা হয়েছে, কি আছে। ওরা কোথায় পায়? এরা যে রাজনীতির কথা বলে, এরা কোথায় পায়? এরা হাদিস খুঁজে দেখে না, দেখলে তারা তো পেত। বর্তমান এখন কিছু কওমি ঘরানার আলেমেরা তারা বুঝে পড়ে তারা বুঝতে পারছে যে না, আমরাই ভুল পথে ছিলাম, এরাই সঠিক পথে আছে, এই দলটাই সঠিক পথ। তারা এই দলে চলে আসতেছে, আরও আসতেছে, দলে দলে আসবে। যারা আল্লাহ যাদেরকে হেদায়েত দান করছেন তারা অবশ্যই আসবে। তো আমি আজকের মনে এ পর্যন্ত ওই ভিডিওটা দিলাম। ভুল ত্রুটি আমারও হতে পারে, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন।